সততা ইহকাল ও পরকালের মুক্তির পথ। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমরা এমন একটা গুণ নিয়ে আলোচনা করব যেটি হারিয়ে গেলে মানুষ সাধারণত আর মানুষের মধ্যে থাকে না। তো সেই গুণটির নাম হচ্ছে সততা। সততা মানে এই নয় যে শুধুমাত্র আপনি মিথ্যা পরিহার করলেন বা মিথ্যা কথা বললেন না, সেরকম না। সততা আসলে জিনিসটা হলো কি, যে কথা, কাজ এবং চিন্তা এবং নিয়ত এর মধ্যে একতা রাখা, মানে এই সবগুলা চারটা জিনিস আপনার মধ্যে এক থাকতে হবে। যা মনে বিশ্বাস করি তা মুখে বলা, আর যা মুখে বলি তা কাজে বাস্তবায়ন করা, এটার নামই সততা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন এক সময় পার করছি যেখানে সততা এবং বুদ্ধিমত্তা অসততাকে অনেক সময় বুদ্ধিমত্তা বলে পরিচিত হয়ে গেছে আমাদের মধ্যে, আর সততাকে মনে করা হয় দুর্বল। তো সত্য হলো কি, সততা কখনোই দুর্বল নয়, বরং এটি মানুষের চরিত্রের সবচেয়ে বড় শক্তি। আসুন আমরা জেনে নেই যে ইহকালীন এবং পরকালীন জীবনে আমাদের সততা কেন প্রয়োজন। প্রথমে আমরা ইহকালীন জীবনের সততার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলি। ইহকালের সততা মানুষকে দেয় মানসিক শান্তি। যে মানুষ মিথ্যা বলে তাকে প্রতিদিন নতুন করে মিথ্যা সাজাতে হয়, আর যে মানুষ সত্যবাদী তার কোনো ভয় নেই, কারণ সত্য কখনো বদলাতে হয় না। সততার মাধ্যমে মানুষের মধ্যে বিশ্বাস তৈরি হয়, পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে। যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক টিকে থাকে না। একটি পরিবার, একটি ব্যবসা, এমনকি একটি রাষ্ট্র সততা ছাড়া টিকে থাকতে পারে না। এখন আসি পরকালীন জীবনে সততার গুরুত্ব। আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জীবনই শেষ নয়। একটি দিন আসবে যেদিন আমাদের প্রতিটি কথা, প্রতিটি কাজের হিসাব দিতে হবে। সেই দিন মানুষের তার সম্পদ দিয়ে নয়, ক্ষমতা দিয়ে নয়, বরং তার আমল ও সততা দিয়ে বাঁচবে। সততা ঈমানের প্রমাণ। যে ব্যক্তি মানুষের সাথে সৎ নয়, সে আল্লাহর সাথেও সৎ নয়। প্রিয় শ্রোতাবৃন্দ, সততা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়, আর অসততা মানুষকে ধীরে ধীরে ধ্বংসের পথে ঠেলে দেয়। সততা এমন একটি আলো যা ইহকালে সম্মান দেয় আর পরকালে মুক্তি দেয়। শেষ করার আগে আমরা একটা কথা বলি, আমরা যদি সমাজে পরিবর্তন চাই তাহলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে, আর সেই পরিবর্তনের প্রথম ধাপ হলো সততা। আসুন আমরা প্রতিজ্ঞা করি, কথায় সততা, কাজে সততা আর নিয়তে সততা ধারণ করব। আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। আমিন।